स्टेबल स्टेबल का बात कर रहे हैं। इंसान है, कोई रोबोट थोड़ी है। जैसा जगह मिला वैसा वीडियो रिकॉर्ड करो। रह नहीं सक रहे। अरे फ्रेम के बीच में आएंगे तो क्या शाहरुख खान का मूवी रिकॉर्ड कर रहे हैं? अरे चुप रहिए थोड़ा चुप रहिए। हेलो एवरीवन, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो বন্ধুরা আজকে 20 জুন আর আজকে ইন্টারন্যাশনাল লেভেলের শো হতে চলেছে ড্রোনের মাধ্যমে লাইটিং শো। তো সেটাই দেখতে চলে এসেছি আমি কলকাতায়। তো হাওড়া ব্রিজে কত লাইট সাজিয়েছে চলো তোমাদের দেখায়। আর আজকে দিনের নৌকা বন্ধ, মানে লঞ্চ বন্ধ। তো লঞ্চে করে আমি প্রিন্সেপ ঘাট বা মিলিনিয়াম পার্ক যেতে পারবো না। তো তার জন্য আমাকে হেঁটেই যেতে হবে মিলিনিয়াম পার্ক। তো আমি এখান থেকে হেঁটে মিলিনিয়াম পার্ক যাব। তো চলো ভিডিওটা এখান দিয়ে শুরু করা যাক। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো চারদিকে লাইট আর লাইট, ডান দিক বাঁ দিক চারিদিকে লাইট। তো পুরো লাইট দিয়ে সাজিয়েছে। আমার ভাগ্য খারাপ, ভাগ্য সবারই খারাপ। আজকের দিনে লঞ্চ বন্ধ করে রেখেছে, লঞ্চ চলছে না। এখান দিয়ে যেতে হবে হেঁটে হেঁটে আমাকে মিলিনিয়াম পার্ক। ঘড়িতে বাজে 5টা 30। মোটামুটি আমি কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছুক্ষণ লাগবে। চলো যাওয়া যাক। মিনিটে টাইম আছে বন্ধুরা, রাত 8টা দিয়ে শো শুরু হওয়ার কথা আছে। কিন্তু আমি ভাবছি একটু তাড়াতাড়ি পৌঁছে গেলে আমি আমার মতন পছন্দ মতন জায়গা পাবো, সেখানে বসে যাবো আরামসে, সেখান থেকেই দেখবো। তার জন্যই আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি ঘর থেকে আর তাড়াতাড়ি যাচ্ছি। আমি যাচ্ছি মিলিনিয়াম পার্ক। আর 2 মিনিট লাগবে, বেশ পৌঁছেই গেছি, বাস 2 মিনিট। এখান থেকে বন্ধুরা ব্যারিকেড করে দেওয়া হয়েছে প্রিন্সেপ ঘাটের দিকে যাওয়ার জন্য। একদিকে ভালো করেছে, সুবিধা হবে মানুষের যাতায়াত করার জন্য। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ কত সিকিউরিটি। এখানে একটা বড় করে প্রজেক্টর লাগানো হয়েছে। চলো মিলিনিয়াম পার্কের দিকে যাওয়া যাক। এবিপি আনন্দ। ভেতরে যাওয়া যাক। কি সুন্দর পেন্টিং দেখো মা দুর্গার। ফাইনালি বন্ধুরা আমি ভেতরে চলে এসেছি, আর কোনো টিকিট লাগেনি, পুরো সবার জন্য ফ্রি আছে। কত বড় কিংকং দেখো বন্ধুরা। চলো এটার সাথে ভিডিও করা যাক। ফটো তুলতে ব্যস্ত, সেলফি নিতে ব্যস্ত, হাত মেলাতে ব্যস্ত। সুস্থ জীবনযাপনের জন্য যোগ। কালকে বন্ধুরা 21 তারিখ। তো যোগা কালকে হবে রেড রোডে। সেখানে আমাদের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। বন্ধুরা এখন তো আকাশে অনেকটাই আলো আছে, সবে এখন সূর্য ডুবলো, কিন্তু একটু অন্ধকার হয়ে গেলে এই লাইটগুলো জ্বলে উঠবে। পুরো চারদিকেই লাইট লাগানো আছে, দেখতে পাচ্ছ গাছের ওপর পর্যন্ত লাইট লাগানো আছে। তখন কিন্তু খুব ভালো লাগবে।
আর এখানে বাবুল গানও চলছে, বেশ ভালো লাগছে। চলো আগে যাওয়া যাক। বন্ধুরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছে, দেখতেই পাচ্ছ হেলিকপ্টারে করে। 3টে হেলিকপ্টার আছে, এই হচ্ছে একটা হেলিকপ্টার, এর পিছনে আরও 2টো হেলিকপ্টার আছে। তারকেশ্বরে আজকের দিনে সভা ছিল, সেখান থেকেই কলকাতায় ফিরছে আমাদের প্রিয় শ্রী নরেন্দ্র মোদী, আমাদের সকলের প্রধানমন্ত্রী। বন্ধুরা, ঘুরতে বেশ ভালোই লাগছে, তবে আরও একজন না থাকলে আরও ভালো লাগতো। একা একা ঘুরতে হচ্ছে, ধোকা থাকলে ভালো হতো। এখানে বন্ধুরা কালার দিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। যার যেটা কালার দরকার সেখান থেকে কাগজ আর কালার নিয়ে নিচ্ছে। তো নিয়ে যে যার মতন এখানে বসে ড্রয়িং করছে, দেখতেই পাচ্ছ। কত ছোট বাচ্চা ড্রয়িং করছে দেখা বসে। আর এখানে চারিদিকে মিডিয়া আছে, খুব কেউ যদি ভালো ড্রয়িং করে তার টিভিতে তার দেখানো হবে। তবে এখানে একজন এলে ভালো হতো, কিন্তু সে আসতে পারলো না। সে এলে সেও আঁকতে পারতো এখানে। জিনিসটা বন্ধুরা খুব ভালো লাগলো দেখে। যে যার নিজের মতন পেন্টিং আঁকবে, রং, তারপর কাগজও দিয়ে দেওয়া হচ্ছে, বোর্ডও দিয়ে দেওয়া হচ্ছে। আর খুব বড় একটা বোর্ড করা হচ্ছে, সেখানেও পেছনে দেখতে পাচ্ছ সবাই পেন্টিং করছে। তো যার পেন্টিং ভালো হচ্ছে নিউজে সেটা কিন্তু দেখাচ্ছে, 24 ঘন্টা সব নিউজেই দেখাচ্ছে। তো বেশ ভালো লাগলো। বন্ধুরা, মিডিয়াওয়ালাদের জন্য একটা আলাদা জায়গা করা হয়েছে, দেখতেই পাচ্ছ। মিডিয়াওয়ালাদের জন্য আলাদা জায়গা করা হয়েছে, এখান থেকে তারা রিপোর্টিং আর ভিডিও করবে। চলো এদিক দিয়ে যাওয়া যাক। ফোন দিয়ে যে বাবুল গানটা শুনছিলে, সেই বাবুল গানটা কিন্তু এখানেই হচ্ছে। ভারতবর্ষে মুনি ঋষি যোগী শিখায়ে গেছে সকলের। মোটামুটি বন্ধুরা সব ঘুরে নিয়েছি। এখন যে দিক দিয়ে এসেছিলাম আবার ওই দিকেই যাচ্ছি। এইদিকে এক্সিট পয়েন্ট আছে, তো চলো, এখনও তো সময় আছে। আর রাত হলে আরও ভালো লাগবে, কারণ চারিদিকে পুরো লাইট আর লাইট দিয়ে সাজানো আছে। তো চলো একটা ভালো দেখে জায়গায় দাঁড়ানো যাক, যেখান থেকে ভালো ড্রোন শোটা দেখা যাবে। বন্ধুরা, জি 24 ঘন্টার লাইভ চলছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ক্যামেরাম্যান আর ওইদিকে হচ্ছে রিপোর্টার। তো যারা যারা পেন্টিং করছে তাদেরকে এখন নিউজ ন্যাশনাল আছে রিপোর্টার, দেখতেই পাচ্ছ। এখানে জিজ্ঞেস করছে তুমি কি বানাচ্ছ, বা তুমি নিজে বানিয়েছো কি কে বানিয়েছে, এটা কি বানিয়েছো, সেগুলো জিজ্ঞেস করছে। TV9 রিপোর্টিং করছে। এবার বন্ধুরা নিচেটা দেখিয়ে দিই, পুরোটাই কার্পেট বিছিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর কার্পেট, এই কার্পেটের উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে। খুব সুন্দর লাগছে বন্ধুরা, ওপরটা পুরো গাছটার মধ্যে রাইস লাইট ঝুলিয়ে দেওয়া হয়েছে দেখো। আর এখানে কিছু স্টল বসেছে খাওয়া দাওয়া করার জন্য পুরোটাই।
চলো কী কী খাওয়া দাওয়া আছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এখানে আছে ভূতের রাজা দিলবর, খাবার দাবার আছে এখানে, তার মেনু, আরও কিছু স্টল আছে। আর ওপরটা দেখো, জাস্ট অসম। এনএক্স হোটেল থেকে স্টল দিয়েছে বন্ধুরা। আরও কিছু আছে। बिजली गर्ल्स, मोदी जी फेवरेट झालमुड़ी। আর একটা আছে এখানে টি কফি নানান ধরনের বিক্রি হচ্ছে বন্ধুরা। মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এখান থেকে গঙ্গাঘাট একদম সামনেই, আর হাওড়া ব্রিজের ভিউটাও পুরো ভালো আসছে। আর এখানে কিছু ক্যামেরাম্যান আছে যারা ফটো তুলছে, চলো তোমাদের দেখায়। দেখতেই পাচ্ছ এখানে কিছু ক্যামেরাম্যানও আছে, নিউজ রিপোর্টার, যারা আগে থেকে ওয়েট করছে কখন 8টা বাজবে আর কখন শো চালু হবে। আর এই হচ্ছে গঙ্গাঘাট। হাওড়া ব্রিজের লাইট জ্বলে উঠেছে বন্ধুরা, হাওড়া ব্রিজের লাইট জ্বালিয়ে দিয়েছে। এখন লেজার লাইটগুলো জ্বালানো হয়নি, সেগুলো জ্বালানো হবে। এখন সবে শুরু হলো লাইট জ্বালানো। তো এই দেখতে পাচ্ছ এখানে লেজার লাইট লাগিয়েছে, দেখো কি সুন্দর লাগছে, জাস্ট অসাম। তোমরা যদি নিজের চোখে না দেখো মানে বলে বোঝাতে পারবো না। প্রথমবার হাওড়া ব্রিজে এরকম লাইটিং শো দেখছি আমি, আর কলকাতাতেও প্রথমবার হচ্ছে। আর কিছুক্ষণ পরে 3000 ড্রোনের লাইট শো হবে, আকাশের ওপরে দেখাবে। সেটাও কিন্তু খুব সুন্দর একটা অনুভব করা হবে কলকাতাবাসীদের জন্য, আমার জন্য। আমিও কোনোদিন ড্রোন শো দেখিনি। পুরোটাই গঙ্গার ধারে বসে আছি বন্ধুরা। ফাইনালি বন্ধুরা ড্রোন শো চালু হয়ে গেছে। আর প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ পদ্মফুল থেকে ড্রোন শো চালু হয়েছে। এখানে বন্ধুরা 3000 ড্রোন আছে, 3000 ড্রোন দিয়ে হলো ড্রোন, নানান রকম আকৃতি, নানান রকম লাইটের শো করা হচ্ছে। তোমরা এটা এনজয় করো ভিডিওর মাধ্যমে। আর আমি তো তোমাদের জন্যই ভিডিও করে নিয়ে এসেছি, ব্লগ করার জন্যই আমি গেছিলাম। আর নিজেও আমি চোখে দেখার জন্য গেছিলাম, কারণ ড্রোন শো এর আগে আমি কোনোদিন দেখিনি। আর এই ইন্টারন্যাশনাল লেভেলের মাধ্যমে কলকাতায় ড্রোন শো হচ্ছে, এর আগেও কোনোদিন হয়নি। তো খুবই একটা মানে আনন্দর ব্যাপার ছিল আমাদের কলকাতাবাসীদের জন্য। আমার নিজস্বও একটা আনন্দের ব্যাপার ছিল যে ড্রোন শো আমাদের কলকাতায় হচ্ছে। তো সেটাও আমার দেখার জন্য একটা মানে নিজের মধ্যে একটা আনন্দ ছিল। তার জন্য আমি একাই চলে গেছিলাম ড্রোন শো দেখতে। বাদ বাকি আমি বেশি কথা বলবো না, তোমরা এনজয় করো। अभी बात करते हो यार, सांस ले नहीं सक रहे आप, स्टेबल का बात कर रहे हैं। इंसान है, कोई रोबोट थोड़ी है। जैसा जगह मिला वैसा वीडियो रिकॉर्ड करो। रह नहीं सक रहे, अरे फ्रेम के बीच में आएंगे तो क्या शाहरुख खान का मूवी रिकॉर्ड कर रहे हैं? अरे चुप रहिए, थोड़ा चुप रहिए, हमको कौन सा मिल रहा है कुछ? चुप रहिए थोड़ा। কে বললো রে এটা নেতা দিছিল সন্দেহ বোস? বিবেকানন্দ রে
ঢোকো। আরে আরে ভাই ঠেলিস না। বাবা এখানে আমরা না নেই তো দাঁড়িয়েছে বাজি একটা কোথায় যেন কাটছে বলছে কে ওটা? না না এই আছে রে ওই যে আরে আরে বল না এটা মনি আছে আর একটা মনে হয় এই আছে দেখা যাচ্ছে না, আমারও দেখা যাচ্ছে না। এই বেচারা ওই কাকুটা ক্যামেরা নিয়ে এসেছিল, চলে গেল তারপর চার সেটাও পাচ্ছে না। না না থ্যাংক এই তো বিখ্যাত স্যার হাওড়া এটা কে? আরে তো মোদি রে। योगा कम होम। योगा काम सोम। योगा काम सोम। मित्रों শেষ पश्चिम बंगाल। जय श्री राम तो बोल भाई। योगा काम सोम। अब कौन ममता दीदी दिखाएगी? ओ सरस्वती ना माँ दुर्गा। माँ दुर्गा ফাইনালি বন্ধুরা শো শেষ হয়ে গেছে। 10 থেকে 15 মিনিটের প্রোগ্রামের জন্য সেই 5:30 6টা দিয়ে দাঁড়িয়েছিলাম। ফাইনালি এই শেষ হলো। তবে দেরি করেছে অনেক, 8টার সময় টাইম দিয়েছিল, সেই জায়গায় শুরু করলো 9টা 20-তে, আর 9:35 মধ্যে শেষ হয়ে গেছে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। ভিড়ে বন্ধুরা ঠেলাঠেলি করতে করতে বাইরে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই বাই, গুড নাইট।